ছোটবেলা থেকেই পরিবার থেকে অনেক স্বাধীনতা পেয়েছি। নিজের ইচ্ছে মতো পড়াশুনো করেছি, নিজের ইচ্ছে মতো চলাফেরা করেছি। আর বিয়ের পরেও কিন্তু অনেক স্বাধীনতা পেয়েছি। এখন দেখেন সন্ধ্যা হয়ে গেছে, আমরা বাইরে আছি, ঘুরছি। কিন্তু আমাদের মা, চাচি বা আমাদের দাদিরা এরকম সুযোগ কিন্তু কখনোই পান নাই। কারণ তাদের সংসারের মানুষের প্রতি দায়িত্ব এগুলো এত বেশি ছিল যে তারা আসলে আমাদের মতো এত স্বাধীন জীবন উপভোগ করতে পারে নাই। তো আজকে আমরা সবাই মিলে আসছিলাম, আস্তে আস্তে একটু দেরি হয়ে গিয়েছিল। তো এসেই আবার চলে যাব সেটা তো হয় না। তো এখানে অনেক আসছি, তারপরও এরকম মানে সন্ধ্যার পর এই জায়গাটাতে বসি নাই। তো আজকে চিন্তা করলাম যে আমরা একটু সন্ধ্যার পর এখানে বসি, দেখি কেমন লাগে। মানুষ কিন্তু চলে যাচ্ছে সবাই মোটামুটি, তো আমরাও চলে যাব। আমরা এদিক থেকে এখন উপরের দিকে উঠবো, কারণ এদিকে টোটালি মানুষ নাই। ওই যে অনেকেই চলে যাচ্ছে, দূরে দেখা যাচ্ছে চলে যাচ্ছে অনেকেই, অনেকে আছে। তো আসলে আজকে আসছিলাম অনেকটা সময় এখানে স্পেন্ড করব, কিন্তু পারলাম না। মারিয়াম, সবাইকে ঈদ মোবারক দাও। সবাইকে ঈদ মোবারক জানাইছে। তো এটাই হচ্ছে সন্ধেবেলা এখানকার দৃশ্য। অনেকটাই কিন্তু ভালো লাগে। আর আমার কাছে তো সবসময় আর্টিফিশিয়াল কোনো কিছুই ভালো লাগে না। আর টগর ফুলগুলো দেখেন কি সুন্দর করে বাতাসে দুলতেছে। এই যে একটু স্থির করলে দেখা যায় যে কিভাবে দুলে, আমি দেখাই। দেখতে পাচ্ছেন বাতাসে দুলতেছে, অনেক ভালো লাগতেছে। সূর্য একদমই নাই, শুধু ডুবেই গেছে। আর নদীতে আজকে অনেক স্রোত। তো যাই হোক, আমরা এখন উপরের দিকে উঠবো। অনেক সময় থাকতে চেয়েছিলাম, বাট কি করব, আবহাওয়ার সাথে তো আর পারতেছি না। সন্ধে যখন হয়ে গেছে আমাদেরকে তো যেতেই হবে। তো মারিয়াম, তুমি কিছু বলবা? এখানে যাও, আমাদের বাড়িতে বেড়াইতে এসেন, বলো। আমাদের বাড়ি বেড়াইতে এসে এই যে মারিয়াম দাওয়াত দিয়ে দিছে, সবাই চলে আসেন। খুব সুন্দর করে মেকআপ করছিল, কিন্তু আইসক্রিম খেয়ে ফেসটাকেই নষ্ট করে ফেলছে।